নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 14। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। একের এক, একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাবো লিখি। একটি ত্রিভুজের তিনখানা মধ্যমা পাবো। কখানা? তিনখানা। ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এ বি সি একটা ত্রিভুজ, ডি ই এফ, তাহলে এ বি সি ত্রিভুজের এডি বিই ও সিএফ এই তিনটে মধ্যমা। 2, একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি। একটি ত্রিভুজের মধ্যমাগুলি একটি বিন্দুতে ছেদ করে। ছবিতে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, সেইটা ও। তাহলে একটি ত্রিভুজের তিনটি মধ্যমা কোথায় ছেদ করেছে? একটা বিন্দুতে, সেই বিন্দুটার নাম ও। 3, একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো লিখি। একটি ত্রিভুজের তিনখানা উচ্চতা পাবো। কটা? তিনটে উচ্চতা পাবো। ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এ বি সি ত্রিভুজের বিসি ভূমি ধরলে উচ্চতা এডি, এসি ভূমি দেখলে বিই হলো উচ্চতা, আর এ বি ভূমি ধরলে এফসি হলো উচ্চতা। তাহলে একটি ত্রিভুজের কটি উচ্চতা? তিনটি উচ্চতা। 4, একটি ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করেছে? একটি বিন্দুতে। দেখো এই যে একটি বিন্দু, সেইটা হলো ও, এখানে ছেদ করেছে। কোনগুলো? উচ্চতা। 5, কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই তা লিখি। সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই, এটাই উত্তর। 2, কোণ ভেদে ও বাহু ভেদে ত্রিভুজ আঁকি ও তাদের মধ্যমা এঁকে দেখি ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে কিনা। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নেই। তাহলে দেখো যে সমবাহু ত্রিভুজ, তার মধ্যমাগুলো কোথায় আছে? ত্রিভুজের ভিতরেই আছে। সমদ্বিবাহু ত্রিভুজ, তারও কি জানো? মধ্যমা ত্রিভুজের ভিতরেই আছে। আর এইটা হলো বিষমবাহু ত্রিভুজ, তারও মধ্যমা কোথায় আছে? ত্রিভুজের ভিতরেই আছে। এবার কোণ ভেদে দেখতে হবে। দেখো এইটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মধ্যমাগুলো দেখছো তো? এডি বিই সিএফ সব ভিতরে আছে। এরপর এইটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারও মধ্যমা ভিতরে আছে। আর এইটা হলো স্থূলকোণী ত্রিভুজ, তারও মধ্যমা ভিতরে আছে। তাহলে প্রত্যেক ত্রিভুজের মধ্যমা তার ত্রিভুজের ভিতরেই থাকে। 3, নিচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি স্কেল ও কম্পাসের সাহায্যে। দেখো এবিসি ত্রিভুজের কি মাপছি? উচ্চতা মাপছি। কত হচ্ছে? 1 থেকে শুরু, কত পর্যন্ত হচ্ছে? 1.6। তাহলে কত হচ্ছে? 1.6 সেমি। ডিইএফ ত্রিভুজের উচ্চতা দেখো 1.9 সেমি, আর এর উচ্চতা কত হচ্ছে? দেখো 1.7 সেমি, 1.7 সেমি। তাহলে তিনটে ত্রিভুজ, সেইরই আমি উচ্চতা বার করে দিলাম। এ বি সির 1.6 সেমি, ডিইএফ এর 1.9 সেমি, আর পি কিউ ই এর 1.7 সেমি। 4, কোণ ভেদে ত্রিভুজ আঁকি। প্রতিটি ত্রিভুজের উচ্চতা সর্বদাই ত্রিভুজের ভিতরে থাকবে কিনা দেখি। কোণ ভেদে ত্রিভুজ আঁকলে প্রত্যেক ত্রিভুজের কোণ ভেদে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের ভিতরে থাকবে না। ঠিক আছে, এইটার দেখো ত্রিভুজের উচ্চতা দেখালাম, এই এ এখান থেকে টানছি, যেটা মাপলাম এই ভিতরে রইল। এইটা তো এইটাই সাইডে রইল, যেটা সমকোণী ত্রিভুজের
উচ্চতা সাইডে রইল, সূক্ষ্মকোণী ত্রিভুজের মাঝখানে রইল এইটা, আর স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা আমার কোথায় আসছে? বাইরে আসছে এইটা। তাহলে কোণ ভেদে ত্রিভুজের সর্বদা উচ্চতা ত্রিভুজের ভিতরে থাকবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।